শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা সচরাচর গ্রাম বাংলায় সবাই রান্না করে থাকে। শীতের দিনে এই খাবারটা সত্যিই অনেক অনেক ভালো লাগে। দেখো, সবার প্রথমে ভেন্ডি মানে ঢ্যাঁড়স, তোমরা সবাই জানো, এইভাবে কেটে নিয়েছি। আর অল্প পরিমাণে পেঁয়াজ 2-3টে, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কালো জিরে কটা দিয়ে দিলে, তারপর কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেতে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। কালো জিরে দেওয়ার অন্য কোনো কারণ নেই, জাস্ট ফ্লেভারটা ভালো আসে, একটা সুন্দর স্মেল আসে, তাই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একসাথে দেওয়া হয়। এরপরে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই সুন্দর একটা সেন্ট আসবে। তখনই বুঝে নিতে হবে কাঁচা লঙ্কা অলরেডি ফ্রাই হয়ে গেছে। এরপর আস্তে আস্তে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। তোমরা এরকম ভেন্ডি পোস্ত আগে খেয়েছো নাকি জানিও কমেন্টে। আমরা মাঝে সাঝে মুখের রুচি না থাকলে ঝাল ঝাল করে ভেন্ডি পোস্ত বানিয়ে খাই। সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সাথে গরম গরম ভেন্ডি পোস্ত কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, সত্যিই খুব ভালো লাগে খেতে। তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যেখান যেখান থেকে ভিডিও দেখছো ওখানে কেমন ঠান্ডা পড়েছে, লেপ সোয়েটার গায়ে নেওয়ার মতো ঠান্ডা পড়েছে নাকি সেটাও জানিও। আর তোমরা সবাই কে কেমন আছো, কতটা ভালো আছো সেটা জানিও। এবার বন্ধুরা এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা না দিলে পেঁয়াজগুলো ভাজতে দেরি হবে আর ভেন্ডিগুলো সেদ্ধ হবে না। তো ঢাকা দিয়ে দিলাম। দেখো মোটামুটি একটু ভাজা হয়েছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো হলুদ দেব না, হলুদ দিলে পোস্তর সেই ব্যাপারটা আসবে না। নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে, যাতে নুনটা পোস্ত আর পেঁয়াজের মধ্যে একটু একটু ঢুকে যায় সেই মতো করে নাড়াচাড়া করে দিয়ে, অলরেডি ঢাকা দেওয়া ছিল তো পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়েছে কিন্তু এখনও হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তেও হবে, নাহলে তলাতে লেগে যাবে। তলাতে লেগে গেলে পুড়ে যাবে আর সেই টেস্টটা পাওয়া যাবে না। ভালো করে নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, ওই ভাপেতে ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তলাতে হালকা হালকা একটু লেগেওছে, এতে একটু ভাজা ভাজা সেন্টটাও আসে। অলমোস্ট হয়ে গেছে। পোস্তটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো যাতে ভালো করে মাখা হয়ে যায় পোস্তর ভেতরে, যাতে কালো জিরের স্বাদটা ঢুকে যায়, ভেন্ডির ভেতরে যাতে পোস্তটা ঢুকে যায়। তোমরা এরকম খাবার কে কে খেয়েছো জানিও। আর যদি না খেয়ে থাকো এর আগে, তাহলে এইভাবে একটু বানিয়ে দেখো। শীতের দিনে দুপুরে পিঠে রোদ নিতে নিতে ভয়ঙ্কর সুন্দর লাগে এই খাবারটা। দেখো অলরেডি ফুটছে পোস্ত, শুধু পোস্ত না, ভেন্ডি পোস্ত। এরকম মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেবে, নাহলে তলাতে পোস্তটা লেগে গেলে অন্য একটা স্মেল চলে আসবে, তখন খেতে আর ভালো লাগবে না।
কত সুন্দর ফুটছে দেখো। অলরেডি আমাদের প্রায় হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, অলরেডি জল শুকিয়ে গেছে। এইভাবে তোমরা বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো।